বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি এই দেশের উত্তর গগনে পূর্ব আকাশে কালো মেঘ জমা হয়েছে, এমন কালো গাঢ় অন্ধকার মেঘ অমাবস্যার রাত নামে আসবে, যা সুবহে সাদেক হওয়া খুবই অসম্ভব। সম্মানিত আমার বন্ধুরা, আপনি একটু সতর্ক হন, কথাটি মাথায় চিন্তা করে দেখুন। কারণ কোন আল্লাহওয়ালা ব্যক্তি, কোন বুজুর্গ ব্যক্তি, কোন দিনদার ব্যক্তি যদি আপনাকে একটা কথা বলে, কথাটা সাধারণ আপনাকে বলেছে, কথাটা আপনি কিন্তু খুব গভীরভাবে নেবেন। আজকে একটা শিক্ষা নেন, কোন আল্লাহওয়ালা, কোন দিনদার, কোন পরহেজগার, কোন মুমিন বান্দা যখন আপনাকে একটা কথা বলছে সাধারণভাবে, কথাটা কিন্তু অসাধারণ। এই দেশের মধ্যে এমন একটি তাণ্ডব চলতেছে, আহারে আপনার আমার সবার আসলে বাবা দরকার। আপনার ছেলে, আপনার সন্তান পড়ালেখা করবে না, করবেন না তো কি দরকার? পড়ালেখা করার কোনো দরকার নেই। যদি আপনার সন্তান যদি একজন ছাত্র ক্লাস 1 থেকে পিএসসি পরীক্ষা 5 বছর, তার থেকে ক্লাস 10 এসএসসি 10 বছর, আর 2 বছর ইন্টার 12 বছর, 4 বছর অনার্স 12 থেকে 16 বছর, 2 বছর মাস্টার্স 18 বছর, আর 2 বছর তার একটি চাকরি করতে হবে। 20 বছর পরে যদি আপনার সন্তান, আপনার ছেলে যদি কলেজ থেকে গিয়ে আবার যদি আপনার হোটেলে যদি চলে যেতে হয়, এদেশে আর কি কোনো পড়ালেখা করবে? শুনেন, এই চক্রান্ত আজকের অনেক দিন আগে শুরু করেছে। একটু ভালো করে চিন্তা করুন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটা কথা আছে, সেই জাতি শিক্ষা নাই, সেই জাতি জাহেল, সেই জাতি মূর্খ, সেই জাতি অন্ধ। আমার বিশ্ববিদ্যালয়ে, আমার কলেজে যখন পড়ালেখা চলবে না, একজন ইঞ্জিনিয়ার এদেশে আর উঠবে না, একজন ডক্টর এদেশে উঠবে না, একজন বিমান বানানোওয়ালা এদেশে উঠবে না, একজন পাইলট এদেশে উঠবে না। কারণ পড়ালেখা তুমি করবে না, আমি পড়ালেখা করবোই না। কারণ কিনা, আমি 20 বছর পরে আমার সাধনা পথে আমি হোটেলে গিয়ে চাকরি করতে পারবো না। 20 বছর পর্যন্ত আমি এত কষ্ট করে মেধাকে আমি এত কষ্ট করে কাজে লাগালাম, এত পরিশ্রম করলাম, শেষ পর্যন্ত যদি আমাকে আমার কোনো চাকরি না হয়, যে আমাকে যদি হোটেলের মধ্যে চাকরি করতে হয়, তাহলে আমি পড়ালেখা করবো? এই সাইলটা ইহুদি খ্রিস্টানদের সাইল। কেন? বাংলাদেশের মধ্যে যারা আলেম আছে, এই দেশের একজন ব্যক্তি বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি এই দেশের উত্তর গগনে পূর্ব আকাশে কালো মেঘ জমা হয়েছে, এমন কালো গাঢ় অন্ধকার মেঘ অমাবস্যার রাত নামে আসবে, যা সুবহে সাদেক হওয়া খুবই অসম্ভব। সম্মানিত আমার বন্ধুরা, আপনি একটু সতর্ক হন, কথাটি মাথায় চিন্তা করে দেখুন। কারণ কোন আল্লাহওয়ালা ব্যক্তি, কোন বুজুর্গ ব্যক্তি, কোন দিনদার ব্যক্তি যদি আপনাকে একটা কথা বলে, কথাটা সাধারণ আপনাকে বলেছে, কথাটা আপনি কিন্তু খুব গভীরভাবে নেবেন। আজকে একটা শিক্ষা নেন, কোন আল্লাহওয়ালা, কোন দিনদার, কোন পরহেজগার, কোন মুমিন বান্দা যখন আপনাকে একটা কথা বলছে সাধারণভাবে, কথাটা কিন্তু অসাধারণ। আপনি একটু মনে রাখবেন। কারণ কোন আল্লাহওয়ালা আপনাকে কথা বলবে, তাকে তিনি আপনাকে অসাধারণভাবে বলে, তাকে আপনি চিনে যাবেন। কথা বুঝলেন? আল্লাহওয়ালারা আপনাকে ধরা দিবে না, তবে আপনাকে একটা সতর্ক করে সামান্য একটা মেসেজ দেবেন, যে এই মেসেজটা আপনি সাধারণভাবে নেবেন না, এটা কিন্তু খুব গভীর চিন্তা করবেন। আল্লাহওয়ালারা কোনো কথা বলতে আপনাকে সতর্ক করে, আপনার জীবনকে, ভবিষ্যৎকে সতর্ক করে দেবে। এই জন্য এটা সবার আমার অধিকার। এই দেশে যদি এইভাবে চলে, এই দেশ থাকবে না, সভ্য থাকবে না, অসভ্য হয়ে যাবে। সেই জাতির মধ্যে শিক্ষা নাই, সেই জাতির মধ্যে সুশিক্ষা নাই, সেই জাতির মধ্যে কোরআন হাদিসের কোনো শিক্ষা নাই,
সেই জাতি কখনো অন্ধ থেকে বেরিয়ে আসতে পারবে না। জাহেলের দিনে তারা সবসময় অবতরণ করবে, শান্তি আর আসবে না। সেই জন্য এখন যেভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন আপনার আমার উপর চলতেছে, এই যে আমি দেখলাম 2-1 দিন আগে ঢাকা সাভারের একজন এমপি, তার নাম রাজীব, আমার এই মোবাইলে তার পিকচার আছে, তার নাম রাজীব। তিনি আসতে না আসতে তাকে খুব ভয় করত। এখন তার একটি ভিডিও দেখলাম, তার 2000 কোটি পুঙ্গু। একটু জুলুম করতে, মানুষকে অন্যায় কথা বলতে চিন্তা করবেন, কারণ 2টি পাপ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জোর বলছেন, তোমরা 2টি পাপ দুনিয়ায় করিও না। 2টি পাপ যদি করো, এর শাস্তি তুমি খুব শীঘ্রই দুনিয়ায় পাবা, আখিরাতে জাহান্নামে যাবা। একটি পাপ হচ্ছে তুমি দুনিয়ার জমিনে মাতা পিতার নাফরমানি করবা। কোন সন্তান যদি মাতা পিতার নাফরমানি করে, মাতা পিতা অন্যায় করে, সেই পাপের শাস্তি ওই ছেলে, ওই সন্তান দুনিয়া না পেয়ে দুনিয়া থেকে তার মৃত্যু হবে না, পাবে। তার মায়ের হক তাকে দেয় নাই, বাবার হক তাকে দেয় নাই, মায়ের এসে অন্যায় করেছো, এই অপরাধের শাস্তি সন্তানরা তোমরা দুনিয়ায় পেয়ে যাবা। এই শাস্তি না পেয়ে মৃত্যু দুনিয়াতে তোমার হবে না। আরেকটি অপরাধ হচ্ছে ওয়ালা তুজলামুনা ফাতিলা। আল্লাহ বলেন, আমি কোন বান্দাকে আমি জুলুম করি না। এক বিন্দু, এক সামান্য চরকা পরিমাণ জুলুম আমি বান্দাকে করি না। ওয়ালা তুজলামুনা ফাতিলা। দুনিয়ার জমিনে বান্দা, তোমরাও কোনো বান্দাকে জুলুম করে কথা বলবে না, যেহেতু আমি স্বয়ং রব। ইন্নাল্লাহা লাকাউইয়্যুন আজিজ। সমস্ত প্রকারশালী শক্তিশালী আমি আল্লাহ। আমি আল্লাহ এত শক্তিশালী হওয়ার পরে কোন বান্দাকে আমি জুলুম করি না। এখানে একটা কথা ভাবুন, কেমন জুলুম? যে বান্দা মদ পান করে, তাকে আল্লাহ মদ পান করতে নিষেধ করে নাই? নিষেধ করছে। আল্লাহ বলছেন আমি রহমান। সেই বান্দা মদ পান করার কারণে, জেনা করার কারণে, আল্লাহর নাফরমানি করার কারণে যদি তাকে শাস্তি, যখন তখন শাস্তি দিতে বান্দা সহ্য করতে পারবে না। খেয়াল করুন, আল্লাহ বলেন ওয়ালা তুজলামুনা ফাতিলা, আমি জুলুম করি না, আমি রহমান। তো আল্লাহর রহমান একটা পরিচয় কি? যদি তোমাকে শাস্তি সাথে সাথে দিয়ে দেয়, আল্লাহ রহমান একটা পরিচয় কি? আল্লাহ বলেন আমি রহমান। আর রহমান, আমি বড় দয়াবান। আমি যে রহমান, আমি কারো প্রতি জুলুম করি না। সেজন্য বান্দাকে আমি ছাড় দিলাম, বান্দা কি হতে পারে, সজাগ হতে পারে, আমার পথে ফিরে আসে। দেখুন, আপনি মদ পান করার পর, জেনা করার পর, অত্যাচার করার পর আপনাকে শাস্তি দেন না কেন? আল্লাহ জুলুম করে না বান্দাকে, রহমান হিসাবে বান্দাকে বলে কি তোমরা কারো উপর জুলুম করবে না। দুনিয়া তুমি জুলুম করে, কাউকে জুলুম করছো, অন্যায় করছো, এটা শাস্তি দুনিয়ায় পেয়ে যাবে। আর কোন শাস্তি তুমি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই কোন শাস্তি আমি দুনিয়ার জমিনে তাকে দিয়ে আবার আগের দেব। আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে আপনাকে শাস্তি দিবে, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিবে, আল্লাহ চাইলে আপনাকে জান্নাত দিবে। এটা আপনার আমার কারো বিষয় নয়, এটা কারো মুখে জানা নাই। আপনি আল্লাহর হক আদায় করেন নাই, আল্লাহ আপনাকে মাফ করতে পারে, চাইলে নাও করতে পারে, এটা আল্লাহর ব্যাপার। কিন্তু আল্লাহ বলেন কোন বান্দাকে আপনি জুলুম করছেন, অন্যায় করছেন, এটা আমি হাতে আমার আকিনের সাথে শাস্তি আমি দিয়ে দিই। জুলুম করছ, এই শাস্তি আমি সাথে সাথে তাকে বদলা আমি দিয়ে দিব। কেন? মজলুমের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। দোয়া করছে কবুল। আপনি তাকে জুলুম করছেন, বড় একটা কথা বলছেন, অন্যায় করছেন, তিনি চুপ থেকে একটা নিঃশ্বাস ফেলেছেন, সেই নিঃশ্বাসটি আল্লাহ আরশের সাথে পৌঁছে গিয়েছে। এর মাঝে কোনো পর্দা থাকে না। নিঃশ্বাসটি পৌঁছানো দের নাই, আপনার উপর আল্লাহর গজব শাস্তি আসতে দের হবে না। এই জন্য মনে রাখবেন, 2টি অপরাধ করবেন না। সন্তানরা মা বাবাকে জুলুম করবে না, মা অন্যায় করবে না মা বাবার সাথে। দুনিয়ার জমিনে কাউকে জুলুম করবে না, কারণ কাউকে তোমার মুখে বড় কথা বলবে না। যেমন হোক না কেন, খুব সাবধান, সতর্ক করে তুমি কথা বলবা। আমি কোনো বান্দাকে কথা বলতেছি, কোনো কষ্ট পাচ্ছে কিনা। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে দিনটি চলতেছে, খুব ভয়ানক দিন চলতেছে, এর থেকে বেঁচে সতর্ক হয়ে আল্লাহকে ডেকে, নবীকে ভালোবাসে, আউলিয়া কেরামের পতাকা তলে থেকে মা বাবার হিকমত করে, মানব সেবা করে, সেই রব পর্যন্ত পৌঁছানোর তৌফিক আমাদের দান
পড়েন নাই?